হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমরা রান্না করব ডাল সেদ্ধ করা বা বাগার দেওয়ার ঝামেলা ছাড়াই হাতে মাখা। তো এই জন্য আমি ডালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আপনাদের ভেজানোর দরকার নেই। তবে যদি সেটা দেশি ডাল হয় তাহলে কিন্তু ভেজাতে হবে, না হলে কিন্তু অনেক সময় লাগবে। তো আমি ডালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি ভেজানোর পরে। আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেন আমি আবার ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে আমি এখানে একটা কড়াইতে নিয়ে নিলাম। সচরাচর এটাতেই আমি ডাল রান্না করে থাকি। আপনারা চেষ্টা করবেন একটু বড় দেখে কড়াই বা পাতিল যেটাই নেন না কেন করতে। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আমি এখানে 2 মুঠ ডাল ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি বেশি ডাল নেন তাহলে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন। তো আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আমি পরে লবণ আবার টেস্ট করে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু এই ডালটাতে একটু রসুন বাটা বেশি যায়, তো আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো, আর একটু আদা বাটা দিয়েছি। আসলে এই ডালটাতে আদা রসুনের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে আর খেতেও মজা লাগে। তো এখানে আমি হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, আর জিরা এবং ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ করে 1 চা চামচ দিয়ে দিয়েছি। দুটো মিলে 1 চা চামচ দিয়েছি আর কি। তো আমি এখানে একটা রসুন কুচি, ছোটো রসুন কুচি করে কাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিব। একদম হাত দিয়ে কচলে কচলে মেখে নিব, যেন সব কিছু আউলে যায় অ্যাটলিস্ট পেঁয়াজটা। আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলও দিয়ে রান্না করতে পারেন, তো আমি এখানে সয়াবিন তেলটাই ইউজ করেছি। তারপরে একটু ভালো করে মেখে নেবেন। আমি এখানে এখন পানি দিয়ে দিব। তো আপনাদের যদি ছোট ভাণ্ড হয় একান্তই, তাহলে কিন্তু আপনারা পানিটা 2 বারে দিতে পারেন, কিন্তু আমি বড় নিয়েছি এই জন্য আমি এখানে 1.5 লিটারের মতো আসলে পানি দিয়েছি। ছোটো ভাণ্ড হলে সেক্ষেত্রে আপনারা ডালটা একটু সেদ্ধ হয়ে আসার পরে দেন আবার পানি দিয়ে নেবেন। এইখানে আসলে পানিটা একবারই যায়, এই জন্যই এই ডালটা আসলে বলে যে মেখে রান্না করা। এটা হচ্ছে আমি এখানে গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ দিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এই ডালটার সুবিধা হচ্ছে যারা পাতলাটা খায় তারা এটার উপরে পানিটা খেতে পারে, আর যারা ভারীটা খায় তারা নিচটা খেতে পারে। বাট আমরা যদি ভারী করে রান্না করি বা তাহলে দেখা যায় যারা পাতলা খায় তারা খেতে পারে না। তো এখানে আমি চুলার ঢাকনি দিয়ে চুলার জালটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি এখানে ওয়েট করছিলাম কখন এটা উতলে যাবে। কারণ আপনি কিন্তু অবশ্যই যদি হাই ফ্লেমে দেন তাহলে দাঁড়িয়ে ওয়েট করবেন, নাহলে কিন্তু পুরো ডাল পড়ে আপনার সব কিছু নোংরা হয়ে যাবে। আর যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে চুলার জালটা মিডিয়ামে রেখে একটু বারবার চেক করলেই হবে। আমি এটাকে ঢাকনি দিয়ে ঢেকে রেখেছিলাম, দিয়ে একটু দেখে দেখে মিডিয়াম লোয়ে রেখে এটাকে রান্না করেছি। 20 মিনিট 25 মিনিটের মতো লেগেছে। তো এটা হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন এবং একটু ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে সার্ভ করতে পারেন। বাট আমি হচ্ছে এখানে একটু বাগার দিব, যেন বাগারের ফ্লেভারটাও থাকে। তো এই জন্য আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আপনারা যারা রসুন বা পাঁচফোড়ন ডালে খান না, খেতে চান না, অনেকেই খায় না, তো তারা শুধু পেঁয়াজটা বেরেস্তা করে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে টেস্টটা অন্যরকম লাগবে। আর যারা খান তারা একবারে পেঁয়াজ আর রসুন একসঙ্গে তেলের মধ্যে ভেজে নেবেন, যেভাবে আমরা বাগার দিই নর্মালি। আমি আপনাদেরকে দেখাবো বলে আগে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। তো আমি এখানে একটু জিরা আর একটু কালো জিরা দিয়ে দেব। আমি এখানে পাঁচফোড়ন ইউজ করব না। রসুনটাকে একদম লাল করে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার জাল বন্ধ করে দেবেন অবশ্যই, কারণ তেল কিন্তু অনেক গরম থাকবে, নাহলে কিন্তু পুড়ে যাবে একদম। যখন দেখবেন হালকা ব্রাউন হয়ে যাচ্ছে তখন চুলার জাল বন্ধ করে দেবেন। তো আমি এখন এটাকে ডালের মধ্যে ঢেলে দিব, তেল সহই ঢেলে দিব আমি এটাতে। এই পর্যায়ে এসে ডালটাকে আপনি চুলার জাল বাড়িয়ে 2 মিনিট রান্না করে নেবেন। এটা হাই ফ্লেমে ঢেকে 2 মিনিট রান্না করলে ফ্লেভারটা বের হয়ে আসবে। তো এটাকে ঢেকে 2 মিনিট বা আপনারা খুলেও 2 মিনিট রান্না করে নিতে পারেন। দেখেন ডালটা দেখতে কিছুটা এরকম হয়েছে। আমার ডাল রান্না রেডি। আমার কাছে ধনেপাতা ছিল না, এই জন্য আমি দিইনি। আপনাদের থাকলে আপনারা অবশ্যই ধনেপাতা দিয়ে নেবেন। তো ডাল এখন আমি এটাকে সার্ভ করে নিব। খাওয়ার জন্য পারফেক্ট। আপনারা আপনাদের ঝাল লবণ অবশ্যই চেক করে নেবেন।
তো এই ছিল আজকের মতো। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।